আসসালামু আলাইকুম। সো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে চ্যাটমেটিকে ব্যবহার করে ইমেইল পাঠাতে হয়। সো যখন আমাদের কোনো ডক্টর অ্যাপয়েন্টমেন্টের রেজিস্ট্রেশন আসবে, তখন আমরা চাচ্ছি যে যিনি এই রেজিস্ট্রেশনটি করবেন তার ইমেইল অ্যাড্রেসে আমরা একটি ইমেইল পাঠিয়ে দিব যে আপনি আমাদের ডক্টর অ্যাপয়েন্টমেন্টের জন্য একটি আবেদন করেছেন। সো এটি কিভাবে করতে হয় সেটি আমরা এখন দেখব। তো আমি চলে যাচ্ছি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট লিড কালেকশন পোর্শন এই ফ্লোটিতে এডিট করছি। ডিটে যাওয়ার পর আমরা ইমেল কখন পাঠাবো? আমরা ইমেল পাঠাবো কনফার্মেশন মেসেজ পাওয়ার পরে, অথবা এই যে আবেদনটি হলো, আবেদনটি ফুল ডেটা দেওয়ার পরে। তাহলে এখানে আমার কনফার্মেশনের পরে আমি ইমেলটি সেন্ড করব। তো ইমেল কিভাবে সেন্ড করব? ইমেল সেন্ড করার জন্য আমার প্লাস বাটনে ক্লিক করতে হবে। প্লাস বাটনে ক্লিক করার পর আমি এখানে নিচের দিকে আসলে দেখব যে সেন্ড ইমেইল নামের একটি অপশন রয়েছে বা প্লাগইন রয়েছে। তো আমি সেন্ড ইমেইলে ক্লিক করলাম। সেন্ড ইমেইলে ক্লিক করার পর আমার কাছে একটি ইমেইল প্লাগইন চলে এসেছে। তো এবার আমি এই কনফার্মেশনের সাথে কন্টিনিউ এর মাধ্যমে ইমেইলটি কানেক্ট করে দিলাম। কানেক্ট করার পর এখন আমাকে ফ্রম, অর্থাৎ এখানে কোন ইমেল অ্যাড্রেস থেকে আমি ইমেইলটি পাঠাতে চাচ্ছি সেটি সিলেক্ট করতে হবে। তাহলে এই যে সেন্ড ইমেল, এই প্লাগইনটি ব্যবহার করেই কিন্তু আমরা ইমেল পাঠাবো। কিন্তু ইমেল পাঠানোর পূর্বে আমাদের ইমেল অ্যাকাউন্টটি চ্যাটমেটিকের সাথে কানেক্ট করে নিতে হবে। সেজন্য আমি ফ্লোউসে চলে যাচ্ছি। এখান থেকে সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর চ্যানেলসে যাব। চ্যানেলস থেকে ইমেল নামের একটি অপশন আমি এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে আমাকে আমার ইমেল অ্যাকাউন্টটি কানেক্ট করে নিতে হবে। কানেক্ট করলে আমি এখানে বেশ কিছু সার্ভিস প্রোভাইডারের নাম দেখতে পাচ্ছি। যেমন আমি জিমেইল, আউটলুক, office365.com, হটমেইল, ইয়াহু মেইল প্লাস, জিএমএক্স, ইয়াহু, এওএল, জোহো মেইল, মেইল.com এবং এছাড়া যদি কাস্টম হোস্টিংয়ের কোনো ওয়েব মেইল আমি এখানে কানেক্ট করতে চাই, তাহলে সেটিও আমি এখানে কানেক্ট করতে পারবো। তো আমি ধরে নিচ্ছি যে আমরা সবাই সাধারণত জিমেল ব্যবহার করি। সো জিমেল ব্যবহার করাটাই আমাদের জন্য ইজি হবে এবং এই প্রসেসটি আমরা একটু দেখাবো। জিমেল ব্যবহারের ক্ষেত্রে আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটি লিখব। আমি আমার একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি, chatbotalert@gmail.com। এটি হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। এখানে আমার পাসওয়ার্ড দিতে হবে, কিন্তু পাসওয়ার্ডটি ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড নয়। পাসওয়ার্ডটি আমাদের জেনারেট করতে হবে। এখানে যে পাসওয়ার্ডটি আমাদের দিতে হবে সেটি হচ্ছে অ্যাপ পাসওয়ার্ড। অ্যাপ পাসওয়ার্ড কিভাবে সেট আপ করতে হয় সেটি আমরা একটু দেখছি। আমার এখানে একটি গুগল অ্যাকাউন্ট কানেক্টেড রয়েছে। সো এই গুগল অ্যাকাউন্টটিতে আমি অ্যাপ পাসওয়ার্ড জেনারেট করব এবং সেটি এখানে ব্যবহার করব। এজন্য সবার শুরুতেই আমাকে যেতে হবে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনটিতে। এখান থেকে আমাকে যেতে হবে সিকিউরিটি অপশনে। সিকিউরিটি অপশন থেকে আমাকে শুরুতেই টু স্টেপ ভেরিফিকেশন চালু করে দিতে হবে। আপনার যদি টু স্টেপ ভেরিফিকেশন চালু না থাকে, তাহলে আপনি টু স্টেপ ভেরিফিকেশন চালু করে নেবেন। টু স্টেপ ভেরিফিকেশন চালু না করলে আপনার এখানে যে অ্যাপ পাসওয়ার্ড রয়েছে, অ্যাপ পাসওয়ার্ড আপনি জেনারেট করতে পারবেন না। তো টু স্টেপ ভেরিফিকেশন চালু করার পরে টু স্টেপ ভেরিফিকেশন অপশনের নিচে আপনি অ্যাপ পাসওয়ার্ড নামের একটি অপশন দেখতে পাবেন। অথবা আপনি যদি চান, আচ্ছা আমি অথবাটা একটু পরে বলছি। তো অ্যাপ পাসওয়ার্ড অপশনে ক্লিক করলে আপনাকে আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে আরেকবার ভেরিফাই করে নিতে হবে এবং নেক্সটে ক্লিক করবেন। তো আমি অথবা দিয়ে যেটি বলছিলাম যে অথবা আপনি সরাসরি এই লিঙ্কটিতে ভিজিট করতে পারেন, myaccount.google.com/apppasswords। এই লিঙ্কটিতে যদি আপনি ভিজিট করেন, টু স্টেপ অথেন্টিকেশন চালু করার পরে, তাহলে আপনি সরাসরি এই পেজটিতে চলে আসবেন। এখান থেকেই আমরা আমাদের অ্যাপ পাসওয়ার্ড জেনারেট করব। তাহলে এখন আমরা এখান থেকে একটি সিলেক্ট অ্যাপ দেখাচ্ছে, সিলেক্ট অ্যাপের থেকে আমরা আদার্স সিলেক্ট করব এবং এখানে আমি নাম দিয়ে দিচ্ছি ওটিএ চ্যাটবট অ্যান্ড ইমেইল। এটি আমি নাম দিয়ে দিলাম। আপনি আপনার ইচ্ছে মতো কাস্টম নেম এখানে দিতে পারবেন। এখানে কোনো সমস্যা নেই। আপনার আপনার ইচ্ছা মতো এখানে নাম দিতে পারবেন। তো আপনি চাইলে চ্যাটবট ইমেইল, চ্যাটবট মেইল অ্যাকাউন্ট, চ্যাটবট ইমেইল অ্যাকাউন্ট এরকম যে কোনো ইচ্ছা মতো আপনার নাম দিতে পারেন। এরপর আপনি জেনারেটে ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করার পর আপনাকে এখানে একটি পাসওয়ার্ড দিবে। পাসওয়ার্ডটি আপনাকে কপি করতে হবে। কপি করে আপনাকে স্টোর করে রেখে দিতে হবে কোথাও, যদি আপনার ফিউচারে লাগে। তাহলে আপনি এটি কপি করে কোথাও রেখে দিবেন। অন্যথায় এখান থেকে আপনি আর এই পাসওয়ার্ডটি দেখতে পাবেন না। তখন আপনাকে আবার নতুন করে একটি অ্যাপ পাসওয়ার্ড জেনারেট করে সেটি ব্যবহার করতে হবে। তো আমি এই পাসওয়ার্ডটি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিচ্ছি, পেস্ট করলাম। পেস্ট করার পর আমি কন্টিনিউ দিলাম।
কন্টিনিউ দিলে এখানে সাকসেস দেখাচ্ছে। এরপর যদি আমি একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ দিলে এখানে চ্যানেলসে যায়, চ্যানেলস থেকে ইমেলে গেলে এই যে এখানে আমার ইমেল অ্যাড্রেসটি শো করছে chatbotalert@gmail.com এবং উপরের বাটন যেটি কানেক্ট নামে ছিল এতদিন সেটি এখানে ডিসকানেক্ট নামে হয়ে গেছে। তো আমি এই অ্যাপ পাসওয়ার্ডটি ক্লোজ করে দিচ্ছি, এই উইন্ডোটি আমার এখন দরকার নেই। তো ইমেল অ্যাকাউন্ট কানেক্ট করে ফেলেছি, তার মানে এখন আমরা ইমেল পাঠানোর জন্য প্রস্তুত। সো ইমেল পাঠানোর জন্য আমাদের যেটি করতে হবে, আমরা ফ্লো সেকশনে চলে যাই, যে ইমেল প্লাগইনটি আমরা ব্যবহার করেছিলাম সেখানে আমরা চলে যাচ্ছি, এডিট। এখন এই যে স্যান্ড ইমেল প্লাগইন রয়েছে, এখান থেকে আমি ফ্রমে টাইপ করব chatbotalert@gmail.com থেকে, এবং এই ইমেলটি আমি পাঠাবো কাকে, আমি ইউজারের ইমেলে পাঠাবো। এবং ইউজারের ইমেল আমরা কোথায় কালেক্ট করছি, ইউজার ইমেল আমি কালেক্ট করছি ইমেল নামের যে কাস্টম ফিল্ড আছে সেখানে। তাহলে আমি এই যে টু এর জায়গায় আমি ইমেল কাস্টম ফিল্ডটি বসিয়ে দিব। এরপর আমার সাবজেক্ট লাইন এখানে থাকতে পারে, সাবজেক্ট লাইনে আমি দিলাম যে আপনার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এর আবেদন সংক্রান্ত, আবেদন সফল হয়েছে লিখছি, সফল হয়েছে। এরপর প্রি হেডার হচ্ছে যখন আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে ঢুকি, জিমেল অ্যাকাউন্টে ঢোকার পরে যে 2-3 লাইনের কিছু লেখা দেখা যায় ইমেল ওপেন করার আগে, সেটি হচ্ছে এখানে প্রি হেডার। তো আমরা এখানে লিখতে পারি যে আপনার ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট এর আবেদনটি আমরা পেয়েছি। এখানে আমরা তাহলে আরেকটু পার্সোনালাইজেশন করতে পারি, যে ইউজারের নাম কমা, ধরা যাক ফুল নেম কমা, তাহলে এখানে একটি পার্সোনালাইজেশন হয়ে গেল। এরপরে হেডলাইন আমরা লিখতে পারি যে হেডলাইনে লিখতে পারি অ্যাপয়েন্টমেন্ট এর আবেদন গৃহীত হয়েছে। এরপরে এখানে যদি আপনি চান কোনো ইমেজ আপনি যদি অ্যাড করতে চান অ্যাড করতে পারেন। এরপর আপনি এখানে কোনো টেক্সট অ্যাড করতে চাইলে টেক্সট অ্যাড করতে পারেন। এখানে আমি আমার যে ইনফরমেশনগুলো কালেক্ট করেছিলাম সেই ইনফরমেশন এখানে দিয়ে দিচ্ছি। আপনার প্রদান করা তথ্যসমূহ, এই লেখাটি আমি কপি করছি, কপি করে এখানে বসিয়ে দিচ্ছি, পেস্ট করলাম। এরপর এখানে বাটন থাকতে পারে, বাটনের মধ্যে আপনি যদি চান কিছু একটা দিতে পারেন, যেমন ধরা যাক কি দেয়া যায়। আচ্ছা, আমরা আপাতত কোনো বাটন দিচ্ছি না, আমরা বাটনের কাজ পরবর্তীতে কোনো সময় দেখাবো। এখান থেকে আমরা বাটনটি ডিলিট করে দিচ্ছি। এরপরে একটি আনসাবস্ক্রাইব অপশন রয়েছে, এটি আপনি রিমুভ করবেন না। এটি রিমুভ করলে ইউজাররা আপনাকে ব্লক করে দিতে পারে, যখন আপনার ব্লক রেট বেড়ে যাবে তখন এটি সমস্যার বিষয়। তো এই যে আনসাবস্ক্রাইবের অপশনটি রয়েছে, আনসাবস্ক্রাইবের অপশনটি সবসময়ই রাখবেন। এরপর একদম উপরে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি ইমেল টপিক। এই ইমেল টপিক যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনি পরবর্তীতে ডেটাগুলো দেখতে পাবেন, যে কতজন ইউজার আপনার ইমেলটি ওপেন করেছে, কতজন ইউজার আপনার ইমেলটির কোনো লিঙ্ক দিয়ে থাকলে সেই লিঙ্কে কতজন ইউজার ক্লিক করেছে। এই যে ডেটাগুলো রয়েছে, এই ডেটাগুলো আপনি তখনই দেখতে পাবেন যখন আপনি এখান থেকে কোনো ইমেল টপিক সিলেক্ট করে দিবেন বা ক্রিয়েট করে দিবেন। তা আমি এখানে ক্রিয়েট করে দিচ্ছি যে, এবং এটির নাম দিচ্ছি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন। সো এটি আমি কন্টিনিউ দিয়ে দিলাম। তাহলে এখানে ইমেল টপিকটি অ্যাড হয়ে গেছে। এবার আমি পাবলিশ করছি, পাবলিশ করার পর আমি মেসেঞ্জারে প্রিভিউ করছি। প্রিভিউ করলে দেখা যায় যে আমার জিমেইলে, আমি জিমেইলটি ওপেন করি, এখানে ওপেন করে রাখি, ওপেন থাকলো, এবং এখানে আমি মোবাইল নাম্বারটি দিলাম এবং ইমেল অ্যাড্রেস দিচ্ছি, ইমেল অ্যাড্রেসটি দিলাম। এরপর অ্যাপয়েন্টমেন্টের তারিখ আমি সিলেক্ট করলাম, তারপরে আমি ইউনাইটেড হসপিটাল সিলেক্ট করলাম, এবং এখানে আমার কাছে কনফার্মেশন মেসেজ এসছে। পাশাপাশি আমরা যে আগে যে টেলিগ্রাম নোটিফিকেশন সেট করেছিলাম সেই টেলিগ্রামেও আমাদের কাছে একটি নোটিফিকেশন চলে এসছে যে একটি নতুন ডক্টর অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট এসছে। সেখানে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস যা যা দিয়েছে সব কিছুই দেখা যাচ্ছে।
তো এবার আমরা একটু আমাদের জিমেইল অ্যাকাউন্টে গিয়ে দেখি যে আমাদের কাছে ইমেল আসলো কিনা। আমি ইমেল দিয়েছি কি ওটিএ ভিডিও বিডি, এটা কি আমি দিয়েছি ওটিএ ভিডিও বিডি @gmail.com। সো ওটিএ ভিডিও বিডি @gmail.com। স্লো, এখানে আসলে ইমেলটি আসার কথা, স্পামে গিয়েছে কিনা দেখি। স্পামে যায়নি। স্পামে না গেলে আমাদের একটু আমাদের এটি কেন কাজ করছে না সেটি দেখার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে ইরর লগে। ইরর লগে যদি কোনো ইরর থাকে সেটি আমাদের দেখতে হবে। সো এখানে দেখাচ্ছে নো অপটেড ইন টু রিসিভ ইমেল। আচ্ছা, সো এই প্রবলেমটা আমাদের সলভ করতে হবে। আমরা এই সেন্ড ইমেলের আগে আরেকটি অ্যাকশন অ্যাড করব। এবং কন্টিনিউ এর সাথে অ্যাকশনটি কানেক্ট করব এবং অ্যাকশনের মধ্যে আমরা একটি কন্টেন্ট অ্যাড করব। সেটি হচ্ছে ইমেল থেকে সেট অপ্ট ইন। এই সেট অপ্ট ইনটি আমাদের ইমেল সেন্ডের আগে অ্যাড করতে হবে এবং এরপরে আমরা এই ইমেলটি কানেক্ট করে দেব। তো এখানে আমি নাম দিতে পারি ইমেল অপ্ট ইন। এই অপ্ট ইনটি দেওয়ার পরে আমি সেন্ড ইমেলটি সেন্ড করব। পাবলিশ দিচ্ছি। এবারে আমি আরেকটু প্রিভিউ করি। মোবাইল নাম্বার দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, অ্যাপয়েন্টমেন্টের ডেট এবং সময় সিলেক্ট করলাম। তারপর আমি এখান থেকে সিলেক্ট করলাম এভারকেয়ার হসপিটাল। টেলিগ্রামে নোটিফিকেশন চলে এসছে, মেসেঞ্জারেও কনফার্মেশন চলে এসছে এবং ইনবক্সেও আমি 1 দেখতে পাচ্ছি। এবং এখানে দেখবেন বেঞ্জামিন ওয়াটসন, আপনার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের আবেদন সফল হয়েছে। এরপরে এখানে দেখাচ্ছে আপনার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের আবেদনটি আমরা পেয়েছি, অ্যাপয়েন্টমেন্টের আবেদন গৃহীত হয়েছে। এই যে আবেদনটি আমরা পেয়েছি এই লেখাটি হচ্ছে প্রি হেডার। এর ভিতরে যদি আমরা যাই, এখানে দেখাচ্ছে অ্যাপয়েন্টমেন্টের আবেদন গৃহীত হয়েছে। আপনার প্রদান করা তথ্যসমূহ নিম্নরূপ: মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময় এবং ব্রাঞ্চের নাম এবং সবশেষে একটি আনসাবস্ক্রাইব অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। সো বিষয়টি বেশ মজার। আমরা চাইলে ইমেলও পাঠাতে পারছি চ্যাটমেটিকে ব্যবহার করে এবং এটি সম্পূর্ণ পার্সোনালাইজড করা যাচ্ছে। এখানে বেঞ্জামিন হোয়াটসঅ্যাপ নামটি পার্সোনালাইজড, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস সব কিছুই পার্সোনালাইজড এবং দেখতেও বেশ সুন্দরই লাগছে। সো এখানে ইমেল সেন্ড করার সময় আমাদের প্রথমেই আমাদের ইমেল অ্যাকাউন্টটি কানেক্ট করে নিতে হবে। সেটিংস থেকে চ্যানেলসে যাব, চ্যানেলস থেকে ইমেল থেকে আমরা এখান থেকে কানেক্ট করব এবং যদি আমরা জিমেল অ্যাকাউন্ট কানেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের অ্যাপ পাসওয়ার্ড জেনারেট করে নিতে হবে। অ্যাপ পাসওয়ার্ড জেনারেট করার জন্য আমরা ম্যানেজ গুগল অ্যাকাউন্টে যাব, এরপর আমরা সিকিউরিটিতে যাব। সিকিউরিটিতে যাওয়ার পরে আমরা টু স্টেপ ভেরিফিকেশনটি চালু করতে হবে এবং টু স্টেপ ভেরিফিকেশন চালু করার পরে আমরা একটি অ্যাপ পাসওয়ার্ড জেনারেট করতে পারবো যা আমরা ইমেল অ্যাকাউন্ট কানেক্টের জন্য ব্যবহার করতে পারি। ইমেল অ্যাকাউন্ট কানেক্ট করার পরে আমরা যে ফ্লো থেকে যে জায়গায় আমরা ইমেল পাঠাতে চাচ্ছি সেখানে সেন্ড ইমেল প্লাগইনটি আমরা ব্যবহার করব। লক্ষ্য রাখতে হবে সেন্ড ইমেল প্লাগইনের আগে একটি অ্যাকশন ব্যবহার করতে হবে এবং সেটি হচ্ছে সেট ইমেল অপ্ট ইন। এই সেট ইমেল অপ্ট ইন যদি আমরা ব্যবহার না করি তাহলে ইমেল ডেলিভার্ড হবে না। তো সেট ইমেল অপ্ট ইন দেওয়ার পরে আমরা যদি সেন্ড ইমেল প্লাগইনটি ব্যবহার করি এবং সঠিকভাবে তথ্যগুলো এখানে ফিল আপ করতে পারি তাহলে আমরা এখানে পাবলিশ দিলে এরপর থেকে আমাদের এই যে ইমেল সেন্ডের অটোমেশনটি রয়েছে সেটি ঠিকঠাকভাবে কাজ করবে। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।